হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যেই সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই ডেঙ্গু নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। ইতিমধ্যে রাজ্যে পতঙ্গবাহিত রোগ নিধনের কাজে বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। কিভাবে হবে সেই নতুন পদ্ধতিতে কাজ, কিভাবে চিহ্নিতকরণ করা হবে নোংরা জলাশয়গুলিকে, মশার বাচ্চা তৈরি হচ্ছে, মশা ডিম পাচ্ছে, সেই সব জায়গাগুলিকে কিভাবে অতি দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কী সেই নতুন সিদ্ধান্ত? কবে থেকে পতঙ্গবাহিত রোগ নিধনের কাজে এই নতুন সিদ্ধান্ত কার্যকরী হবে? সেই সঙ্গে যে সকল ভিআরপিরা আছে যারা পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে, তাদের কি ভূমিকা থাকবে, আজকে সে বিষয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, ভিভিডিসি অর্থাৎ ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যে সকল ভিআরপিরা যুক্ত রয়েছে, আবারও নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন পদ্ধতিতে পতঙ্গবাহিত রোগ নিধনের কাজ করতে হবে। আর তার জন্য রাজ্যের মুখ্য সচিব প্রত্যেক জেলার জেলা শাসকদের সাথে এক প্রস্ত আলোচনাও সেরেছেন, সেই সঙ্গে তিনি কড়া নির্দেশ দিয়েছেন। আসুন আজকে সে বিষয়ে একদম শুরু থেকে আলোচনা করা যাক। তো ফাইনালি আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি, যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কি বলছে? নজরে 2026 সালের ভোট, চলতি বছর ডেঙ্গির প্রকোপ রুখতে মুখ্য সচিবের কড়া নির্দেশ। 2026-এর ডেঙ্গি রুখতে এখন থেকেই ব্লু প্রিন্ট রাজ্যের মুখ্য সচিবের। কড়া নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জেলা শাসকদের কাছে। আর সেই গুরুদায়িত্ব পড়তে চলেছে যে সকল ভিভিডিসির কাজ করছে ভিআরপিরা, ভিসিটি বা ভিএসটি রয়েছে তাদের কাঁধে। আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ডেঙ্গি প্রতিরোধে আগেভাগেই সতর্ক হচ্ছে রাজ্য সরকার। আগামী গ্রীষ্ম এবং বর্ষার আগে ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি শুরু করতে প্রশাসনের সর্বস্তরে কড়া নির্দেশ দিল নবান্ন। শুক্রবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং জেলা শাসকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই বৈঠকে চলতি বছরের ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা অর্থাৎ মাইক্রো প্ল্যানিং করার কাজ করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গির প্রকোপ বাড়ে পশ্চিমবঙ্গে। এই রোগে বহু মানুষের মৃত্যু ঘটে এবং স্বাস্থ্য পরিষেবার উপর চাপ বেড়ে যায়। সেই কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবার আগে থেকেই পরিকল্পনা করে এগোতে চাইছে রাজ্য সরকার। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত এলাকায় গত বছর ডেঙ্গির প্রকোপ তুলনামূলকভাবে বেশি ছিল সেখানে বিশেষ নজরদারি চালানো হবে। পুরসভা এবং পঞ্চায়েতগুলিকে আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। আবারও সেই চাপ ভিআরপিদের কাঁধেই দেওয়া হবে, এমনটাই ধারণা। ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য এবার আরও আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানানো যাচ্ছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে ডেঙ্গির মশা খোঁজে তা শেষ করার জন্য কাজ করবে প্রশাসন। বিশেষ করে যেসব এলাকার জল জমে থাকার প্রবণতা বেশি সেসব স্থানে ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই প্রতিটি পুরসভা এবং পঞ্চায়েতকে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিশেষ প্রচার চালানোর কথাও বলা হয়েছে। ডেঙ্গি মোকাবেলার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে একটি বিশেষ অ্যাপ চালু করেছে। এই বিশেষ অ্যাপটি হচ্ছে, যে সকল ভিভিডিসির কাজে যুক্ত ভিআরপিরা রয়েছে যারা প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিন ডেলিকা রিপোর্ট আপলোড করে, সেখানে প্রিনিয়াল ব্রিডিং স্পট চিহ্নিত করার যে পদ্ধতি সেটিও আমি দেখিয়েছি। অর্থাৎ যেখানে মশার প্রকোপ বেশি যেসব জলাশয়গুলিতে, সেগুলি কীভাবে চিহ্নিতকরণ করতে হবে সেই অ্যাপের মাধ্যমে। আমরা যেমন ডেলি রিপোর্ট পাঠাই, সেখানে আরও একটি ফর্ম বি যেখানে এই কাজটি করা হয়ে থাকে, সেটি কীভাবে করতে হয় সেটিও আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, সেখান থেকেও দেখে নিতে পারবে। সেই কথাও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবার সেই অ্যাপের কার্যকর ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ ফর্ম বি যে প্রসেসের কথা আমি বললাম, যে পয়েন্টের কথা বললাম, ফর্ম বি আপলোডের ক্ষেত্রেও এবার থেকে চাপ দেওয়া হবে ভিসিডিদের। স্বাস্থ্য দপ্তরের স্থানীয় প্রশাসনকে এই অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কতটা চাপ আসতে চলেছে ভিসিডিদের সেটা এই প্রতিবেদনের মাধ্যমেই বোঝা যাচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারলে তা সরকারের ভাবমূর্তির প্রভাব ফেলতে পারে বলে মনে করছে নবান্নের আধিকারিকদের একাংশ। তাই ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগেভাগেই তৎপর হয়েছে প্রশাসন। নবান্ন সূত্রের খবর, ডেঙ্গি প্রতিরোধে শুধুমাত্র প্রশাসনিক তৎপরতাই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ দরকার বলে বৈঠকে মন্তব্য করেছে মুখ্য সচিব। তাই রাজ্য সরকার জনসচেতনতা বাড়ানোর জন্য স্কুল, কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে অন্তর্ভুক্ত করে প্রচার চালানোর পরিকল্পনা করছে। কারণ ডেঙ্গি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। বর্ষার আগেই পরিকল্পিতভাবে কাজ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এবছর গ্রীষ্ম এবং বর্ষার সময় যাতে ডেঙ্গি মাথাচাড়া না দিতে পারে সে বিষয়ে আগাম পদক্ষেপ করতে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন তিনি।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে এ বিষয়ে বৈঠক করে রাজ্য সরকারের অবস্থান জেলা প্রশাসন তথ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে স্পষ্ট করে দিয়েছেন মুখ্য সচিব। তো বন্ধুরা, এখান থেকে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ চিন্তিত। সেই সঙ্গে এই কাজ যে ভিআরপিদের দ্বারা করানো হচ্ছে, অর্থাৎ যে সকল ভিভিডিসি কাজের সাথে যুক্ত ভিআরপি বন্ধুরা আছে, তাদের ভূমিকা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে উল্লেখ করা প্রয়োজন আছে। তো বন্ধুরা, এই সমস্ত কাজের চাপ, গুরুদায়িত্ব ভিআরপি অর্থাৎ ভিএসটিদের কাঁধেই পড়তে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও ভিভিডিসি অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিধনের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে তুলে ধরলাম। এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।